আমাদের চারিপাশে বিভিন্ন ধরনের গড়ে ওঠা প্রাকৃতিক পরিবেশ ও বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ও হতে চলা বিষয়বস্তু অবলম্বনে পরিবেশের প্রকৃতি ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং দর্শকবৃন্দদেরকে ট্রেন ভ্রমণের বাহ্যিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অপরূপ সৌন্দর্যে সুশোভিত, নজর কাড়ানো পাহাড়ি মনোরম পরিবেশের চোখ ধাঁধানো দৃশ্যে সুস্বাগতম জানিয়ে শুরু করছি একটি নতুন পর্ব। ভারতের মালদ্বীপ বা বৈদেশিদের আনাগোনার একমাত্র পর্যটন কেন্দ্র। ট্রেনে করে গোয়ায় যাবার সময় ট্রেন থেকে চারিপাশের পাহাড়ি পরিবেশ একটা দেখবার মতো বিষয়বস্তু। যখন ট্রেন প্রতি ঘন্টায় 70 থেকে 130 কিলোমিটার গতিবেগে ছুটে চলে, ঠিক তখনই কিন্তু ট্রেনের ভিতর থেকে জানালা দিয়ে বাহিরের এই সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে। গোয়ায় যাবার প্রাক মুহূর্তে ট্রেন থেকে এই শোভা বৈচিত্র্যকে দেখে মনে হয় পৃথিবী সত্যিই খুব মজার এবং জায়গা বিশেষে ভিন্নরূপী হয়। মালভূমি ও পাহাড়ি পরিবেশে গড়ে ওঠা শোভা বৈচিত্র্যের বিভিন্ন প্রকারের রং বেরঙের উদ্ভিজ্জ পরিবেশ মন ভরিয়ে দেয়। আমরা সাধারণত যেসব পরিবেশে সচরাচর চলাফেরা করি, এটা কিন্তু তার থেকে সম্পূর্ণই আলাদা এবং ভিন্ন ধর্মীয় এক সভ্যতা। যখন আমরা কোথাও দূরপাল্লায় ভ্রমণের উদ্দেশ্যে উৎস হিসেবে বাস অথবা ট্রেনকে বেছে নিই, তখন আমাদের লোকালয় ও পরিচিতি স্থান পেরিয়ে এক অনন্য প্রকৃতির নূতনত্বের ছোঁয়া আমাদের বিশেষভাবে আকর্ষিত করে তোলে। আমরা অনেকেই ছোটোবেলায় যে গল্পগুলো শুনতাম, সেই তেপান্তরের মাঠ, গহন অরণ্যের মধ্য দিয়ে রাস্তা, শুনশান পথে ভূত প্রেত, বাঘ ভাল্লুক ও বন্য প্রাণীদের ভয়ের কাহিনী, সেসব কিন্তু এই দূরপাল্লায় যাত্রার সময় চোখে এসে ধরা দেয় এবং তৎক্ষণাৎ সেই পুরনো স্মৃতিগুলো কিন্তু আমাদের মধ্যে ভেসে ওঠে। গল্প ও বাস্তবের সংমিশ্রণে এক নতুন কল্পনার সৃষ্টি ঘটায়, যেখানে তখন মনে হয় কোনো কল্পনার ভেতর দিয়ে আমরা ছুটে চলেছি। আর বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতের পাহাড়ি পরিবেশ সত্যিই কিন্তু এক দর্শনীয় স্থান বটে। মাঝে মধ্যে গোয়ায় যাবার এই ট্রেন জার্নিতে বিভিন্ন বন্য পশু পাখি ও প্রাকৃতিক পরিবেশ আপনা থেকেই এসে ধরা দিয়েও কোথাও যেন হঠাৎই নিমেষের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এই সমস্ত সুন্দর প্রাকৃতিক শোভাময় পাহাড়ি পরিবেশের জায়গাগুলো আমাদের গর্ব ও পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। এই সমস্ত ভ্রাম্যমাণ জায়গাগুলোয় একটা অন্যরকম অ্যাডভান্টেজ তৈরি হয়। রেল লাইন বেয়ে যখন আঁকাবাঁকা হয়ে রেলগাড়ি হুহু বেগে ছুটে চলে, ঠিক তখনই আমাদের সম্মুখে পথঘাট, মাঠ, মালভূমি, পাহাড়, পাহাড়ি ঝর্ণা, ছোট ছোট নদী, নালা, খাল, বিল সামনে এসে তাদের উপস্থিতি জানিয়ে দেয় আমাদেরকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটি বিনীত আবেদন, আপনারা আপনাদের মূল্যবান সময়ের মধ্যে একটু ফাঁক বের করে ঘুরতে চলে আসুন গোয়ায় এবং সত্যি আপনাদের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জিনিসগুলো দেখে সত্যি মন ভরে যাবে এবং আপনাদের যে সমস্ত সময় খারাপ অনুভূতি হয়, সেই সমস্ত সময়গুলো যদি আপনারা আসেন তাহলে তো খুবই ভালো। আর যদিও আপনারা আপনাদের এমনিতে একটা জার্নি হিসাবে বা ট্রাভেল হিসাবে বা আপনারা অ্যাডভান্টেজ হিসাবে ঘুরতে আসেন, সেখানেও কিন্তু দেখতে পারবেন যে একটা নূতনত্বের ছোঁয়া নিয়ে আপনারা যাবেন। হয়তো কিছু আমাদের পয়সা কড়ির খরচা হবে, কিন্তু তার বিনিময়ে আমরা যে জিনিসগুলো পাবো সেগুলো কিন্তু আমরা টাকা দিয়ে নিতে পারবো না। তাই আমরা যদি টাকা পয়সার চিন্তা করি ঘুরতে যাওয়ার সময়, তাহলে কিন্তু আমাদের সেটা মোটেই একটা ভালো জিনিস নয়। কারণ দেখুন, অনেক সময় অনেক কিছু জিনিস টাকা দিয়ে মেলে না, কিন্তু সেটা এমনিতেই পাওয়া যায়। তো ঠিক সেই রকম জিনিসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেটা লাখ টাকার বিনিময়েও সম্ভবপর না। কিন্তু এখানে আপনারা ঘুরতে এলে একটু সময় বের করে আপনারা ঘুরতে আসুন, দেখতে পারবেন যে অনেক কিছু আপনারা নিতে পেরেছেন এবং এই সমস্ত জিনিসগুলো আপনাদের হৃদয়ে গেঁথে যাবে এবং আপনারা একটা কিন্তু কাল্পনিক জগতে চলে যাবেন। আর একটা কথা বলে রাখি সকল দর্শকবৃন্দদেরকে, যে আমি যতবার যে সমস্ত জায়গাগুলোতে ঘুরতে গিয়েছি, তার মধ্যে গোয়ায় যাবার সময় আমার এই যে একটা অ্যাডভান্টেজ এবং নূতনত্ব, সেই সাথে যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুশোভিত বিষয়বস্তু আমাকে নজর কেড়ে নিয়েছে এবং আমার হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে। এই যে পাহাড়ি পথ বেয়ে ছুটে চলা, খুব সুন্দর বনভূমি এবং তার ভিতরে যে সমস্ত পথ ঘাট এবং ছোট ছোট খাল, বিল, নদী, নালা দেখা যাচ্ছে, সেই সাথে পাহাড়ি ঝর্ণাও চোখে পড়তেছে, সেটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়বস্তু এবং সেগুলো কখনোই ভুলবার নয়। ট্রেন প্রায় এখানে ঘন্টায় 70 কিলোমিটার গতিবেগে চলেছে।
তারপরেও কিন্তু আমরা এখানে অনেক কিছু জিনিস তুলে ধরতে সক্ষম হয়েছি এবং আপনাদেরকে আমরা নতুনত্বের কিছু জিনিস দিয়ে যাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছুই উপস্থাপনা করব, তবে এরপরে আমাদের আরও নতুন নতুন কিছু জিনিস চলে আসবে। সেগুলোর আগে আমরা এই জার্নিটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চলেছি যেগুলো হচ্ছে গিয়ে আমরা তুলে ধরবো। সেগুলো অনেক অনেক ইউটিউবাররা কিন্তু তুলে ধরে না। আপনারা দেখবেন যে বিভিন্ন চ্যানেলের মধ্যে তুলে ধরা হয় অনেক কিছু ভালো ভালো জিনিস, কিন্তু আমাদের এখানে কিছু ইউনিক জিনিস আপনারা দেখতে পারবেন। তাই আপনারা সেগুলো চ্যানেল দেখার পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকেও দেখতে ভুলবেন না। আর অবশ্যই প্রত্যেককে আমার একটা বিনীত অনুরোধ, যদি আপনারা আরও কিছু দেখতে চান বা জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাদেরকে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, অনেক কিছু জিনিস জানতে পারবেন এবং দেখতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করে দেই আমাদের এই পর্বের বিষয়বস্তু নিয়ে আর কিছু কথা, এবং শেষ করব আমাদের আজকের এই ভিডিওটি। হ্যাঁ, এই যে আপনারা এখানটায় যাচ্ছেন, এখানে দেখতে পারবেন যে সত্যি খুব সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে ট্রেন যায়, সেখানে কিন্তু একটা শুনশান রাস্তা এবং প্রাকৃতিক স্নিগ্ধতা ও স্তব্ধতা আমরা এখানে লক্ষ্য করতে পারি। সেখানেই কিন্তু একটা তফাৎ থেকে যায় যে আমরা অনেকে ভাবি যে প্রকৃতি বোধহয় এখানেই শেষ। না, প্রকৃতির বিভিন্ন রূপ, প্রকৃতির বিভিন্ন লীলাকীর্তি এবং প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রূপে গজিয়ে উঠেছে, সেটা কিন্তু আমরা দেখতে পারি। ধন্যবাদ।